আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ আটা ও 2টি আলু দিয়ে ঝটপট ভাবে মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আমাদের সবার ঘরেই আটা ও আলু থাকে, তাই যখন তখন এই নাস্তাটি ঝটপট ভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেল আটার সাথে ভালোভাবে ময়াম দিতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেল আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি দিয়ে ডোটা মাখা যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই এভাবে অল্প অল্প পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়েছে। এবার আমি ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে একটি বাটিতে মিডিয়াম সাইজের 2টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2টি কাঁচামরিচ কুচি, 1/4 টিস্পুন আস্ত জিরা, 1/4 টিস্পুন আস্ত ধনিয়া, 1 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া। আমি এখানে 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। নাস্তা বানানোর জন্য আলুর পুরগুলো আমার একদম রেডি। এবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও ডোটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নিতে হবে। আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার ডোটা থেকে সমানভাবে 2টি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে বাকি লেচিটা গোল বলের মতো করে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এবার লেচিটাকে হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। এবার একটি স্টিলের গ্লাস দিয়ে আমি রুটিটাকে নাস্তার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের বাটি অথবা কুকি কাটার দিয়েও এই নাস্তাটি শেপ দিতে পারেন। এবার রুটির বাড়তি অংশটুকু উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটিকে এভাবে নাস্তা শেপে কেটে নিয়েছি। এবার নাস্তা শেপে কেটে নেওয়া রুটিগুলোকে আমি হালকা করে সেঁকে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্যানটাকে গরম করে নিয়েছি। এবার একে একে রুটিগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটির 2 পাশ হালকা করে সেঁকে নিতে হবে। এবার রুটিগুলোকে আমি উল্টে দিচ্ছি। রুটিগুলোকে আমি হালকা করে সেঁকে নিয়েছি। এবার প্যান থেকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি।
একইভাবে সবগুলো রুটিকে আমি হালকা করে সেঁকে নিয়েছি। এরকম করে রুটিটাকে সেঁকে নিতে হবে, এর বেশি সেঁকা যাবে না। এবার একটি রুটি হাতে নিয়ে আগে থেকে রেডি করা আলুর পুর একটি চামচের সাহায্যে রুটির ওপরে এভাবে দিয়ে দিচ্ছি এবং পুরগুলোকে চামচের সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি করা হয়েছে। একইভাবে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নেব। দেখুন আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এখন একটি বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা। আমি এখানে হাফ টি স্পুন জোয়ান 2 হাতের তালুর সাহায্যে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলোতে ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন হলুদ গুঁড়া, হাফ টি স্পুন সাদা তিল, হাফ টি স্পুন চিলি ফ্লেক্স, 1 টি স্পুন সাদা তেল, স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার একটি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প নরমাল পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে। একবারে পানি দিয়ে ব্যাটারটি রেডি করতে যাবেন না, তাহলে ব্যাটারটি পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারটি কীরকম ঘনত্ব রেখে রেডি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে ময়দা ও বেসনের তৈরি ব্যাটারে ভালোভাবে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো ময়দা ও বেসনের তৈরি ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এই নাস্তাগুলো বানিয়ে সকাল এবং বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরটা আলুর পুরে ঠাসা। এরকম নতুন সহজ আর মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।